চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট যতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে শুধু জুলাই মাসে। এই অবস্থায় নগরীর ৮টি এলাকাকে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় আতঙ্কে নগরবাসী। তাদের অভিযোগ, মশা নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীতে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 298 জনের, আর শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন 457 জন। এদিকে গত 24 ঘন্টায় একজন সহ এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 3 জন। হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন নগরবাসী। জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। তবে তাদের অভিযোগ, নিয়মিত ওষুধ না দেওয়ার কারণে নগরীতে মশার প্রকোপ বেড়েছে। মশা অনেক বেশি দাদা, মশার ওষুধ তো মানে 1 বছরের মধ্যে দেখিই নেই দাদা। এই বৃষ্টি হওয়ানে বৃষ্টির ভিতরে ডেঙ্গু বাড়ি গেছে। মশার ওষুধ দিচ্ছে না আমাদের এখানে, আমরা মশার ওষুধ পাচ্ছি না। এখানে রক্ত পরীক্ষা করাইছি, করার পরে পেশাব পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা খাইছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের জরিপে নগরীর 8টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আমরা সিটি কর্পোরেশন প্রধান পরিচালনা কর্মকর্তাকে আমরা চিঠি দিয়েছি। উনি সে আলোকে ওই এলাকাগুলোতে যাতে বেশি বেশি ফগিং করতে পারে, বেশি বেশি লার্ভিসাইড ইউজ করতে পারে, আমরা সেজন্য পরামর্শ দিয়েছি। আর বর্ষার এই সময়ে জ্বর, শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এই ধরনের সিমটমগুলো যদি দেখা যায়, পেটে ব্যথা, বমিটিং, খুব দুর্বল, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দুর্বল, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, প্রেশার মাপলে প্রেশার স্বাভাবিকের চেয়ে অনেক কম, এমনও হয় যে সিনকোপাল অ্যাটাক, দাঁড়াইতে পারে না, পড়ে যাচ্ছে, এই ধরনের থাকলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং এটা ভর্তি লাগবে। এদিকে চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ড, প্রয়োজনীয় আইসিইউ সুবিধা সহ সব ধরনের চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। যদি কারো ব্লিডিং ম্যানিফেস্টেশন মানে দাঁত দিয়ে, তারপর নাক দিয়ে, ভূমির সাথে পায়খানা প্রস্রাবের রাস্তা যদি রক্ত যায়, কারো যদি শ্বাসকষ্ট হয়, কারো পেট ব্যথা হয়, কারো যদি ভমিটিং হয়, কারো যদি পালস বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তি দিব। বিশেষজ্ঞদের মতে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ জরুরি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।